ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। पूर्वे एकादशी पर्व ওয়ানে চারটে কথা বলেছিলাম। বিজ্ঞান সম্মত দিয়েছিল এই একাদশী ব্রত করার জন্য, তা বলেছিলাম। আর বলেছিলাম একাদশীর দিনে কি করবেন কি করবেন না, আর এই দিনে কি খাবেন কি খাবেন না, সবজিরও মধ্যেও কি কি খাবার নিষেধ ছিল, ক্ষৌরকর্ম কি কি নিষেধ ছিল, সমস্ত কিছু পর্ব ওয়ানে বলেছিলাম। আর দ্বাদশী পারণ কিভাবে করবেন তাও পর্ব ওয়ানে বলেছিলাম। আর একাদশীর দিনে অনুষ্ঠান পড়লে, জন্মদিন পড়লে, বিবাহবার্ষিকী পড়লে কি করবেন কি করবেন না, এমনকি একাদশীর দিনে যদি কোনো ভিখারিও আপনার বাড়িতে আসে তাকে কি দেবেন কি দেবেন না, সমস্ত কিছু পর্ব ওয়ানে বলা হয়েছিল। আজ আমি পর্ব 2 নম্বর পর্ব বলতে চলেছি। রাত্রি 12টার পর থেকে পরের দিন শুরু হয়। তো রাত্রি 12টার পরে যদি দশমী থাকে, ধরুন আজকে সোমবার, আজকে সারাদিন একাদশী রয়েছে, কিন্তু আজকে রাত্রি 12টার পরে অর্থাৎ আজকে ভোর রাত 3টে বা 2টো বা 4টে এই সময় পর্যন্ত ধরুন দশমী ছিল, তারপর থেকে একাদশী তিথি পড়েছে, তাহলে কিন্তু এটা দশমীযুক্ত একাদশী মানা হয়। আর রাত্রি 12টার পর থেকে সেটা চেঞ্জ হয়। ধরুন আজকে তো সোমবার, আজকে সারাদিন একাদশী, এই একাদশী যদি কালকেও থাকে, অর্থাৎ কালকে ভোর 4টে 5টা 6টা এরকমও যদি থাকে একাদশী তিথি, দ্বাদশীর সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু এই একাদশী ব্রত আমরা পরের দিনই করব, অর্থাৎ দ্বাদশীর দিনই সেই ব্রত করব। বুঝতে পেরেছেন? দশমীযুক্ত একাদশী কোনোদিনও করবেন না, যেখানে দশমীর ছোঁয়া আছে, মানে দশমী ছাড়ছে যেই দিনে, আর সেই দিনই যদি একাদশী তিথিও পড়ে যায়, তাহলে সেই দিন একাদশী কোনোদিনও করবেন না, সেটাকে দশমীযুক্ত একাদশী বলে। তো তার পরের দিন করবেন, অর্থাৎ দ্বাদশী যুক্তও যদি থাকে তাহলে সেই একাদশী করা যায়, সেই একাদশী করবেন। এটা এছাড়াও একাদশী পর্বে ওয়ানে অনেক কিছু বলা হয়নি, যেটা আমি এখন একাদশী পর্ব 2 নম্বরে বলছি। একাদশীর দিনে কেউ যারা ব্রত করছেন তারা সর্ষের তেল গায়ে মাখবেন না, এমনকি কোনো তেলও মাথায় মাখবেন না। এই দিন সাবান দ্বারা, শ্যাম্পু দ্বারা স্নানও করবেন না। আর এই দিন গরম জল স্নান করবেন না, গরম জল ব্রত ভঙ্গ করে দেয়। এবং লঙ্কা, অনেকে সবজি সিদ্ধ খাওয়ার সময় লঙ্কা ব্যবহার করে, সেই লঙ্কা না ব্যবহার করতে পারলেই ভালো, ওর বদলে গোলমরিচ ব্যবহার করেন। কিন্তু যদি লঙ্কা ব্যবহারও করেন, লাল লঙ্কা ব্যবহার করবেন না। আজকে আরেকটা কথা বলে রাখি, এই যে একাদশী মা, এই একাদশী মা কোথা থেকে উৎপন্ন হলো, এই একাদশী যে আবির্ভাব, এটা আমি পর্ব 3 নম্বরে বলবো। কারণ সেই জায়গায় বলবো এই কারণে, পর্ব 3-এ সেখানে একাদশী, প্রত্যেকটা একাদশীতে একাদশীর যে 12খানা 24খানা টোটাল একাদশী আছে, সেই একাদশীর নাম গুণ কীর্তন করতে হয় একাদশীর দিনে। ওই জন্য সেই একাদশী গণের নাম আর একাদশী আবির্ভাব কি করে হলো, এটা একাদশী পর্ব 3 নম্বরে বলবো। আজকে আরো কিছু কথা বলে রাখি একাদশী 2 নম্বরে পর্বে। যখন পরীক্ষিত মহারাজ কলিযুগের সঙ্গে সামনাসামনি করছিল, অর্থাৎ যুদ্ধ করতে যাচ্ছিল, তখন কলিযুগ পরীক্ষিত মহারাজকে বলল যে পরীক্ষিত মহারাজ, তোমার দাপর যুগের সময় তোমার এখন শেষ হয়ে গেছে, এখন ভগবান শ্রীকৃষ্ণ আমাকে পাঠিয়েছে, এখন কলিযুগের শুরু, প্রত্যেকটা সময় এক এক যুগের শেষ আর আরেক যুগের শুরু হচ্ছে, এইভাবেই চক্রাকারে চলছে। তো তোমার সময় এখন শেষ, আমাকে প্রবেশ করতে দাও। কিন্তু পরীক্ষিত মহারাজ বলছে যে আমি যতদিন বেঁচে আছি ততদিন এই মর্তে, এই পৃথিবীতে আমি তোমাকে জায়গা স্থান দেব না, তাতে আমার প্রাণ যদি চলে যায় চলে যাক, তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। কিন্তু কলিযুগ তো অসৎ, অধর্ম, সব কিছুই খারাপ কলির মধ্যে, তাই না? তো কলি জানে যে আমি সতের সঙ্গে পারবো না, যার জন্য কলিযুগ পরীক্ষিত মহারাজকে ভয় পাচ্ছে, কারণ সে তো সত্য, সে সত্য ধর্ম অবলম্বন করে থাকে। কলিযুগ পরীক্ষিত মহারাজকে বলছে, তাহলে আমি কোথায় থাকবো? ভগবান যে আমাকে পাঠিয়েছে, তাহলে আমি কোথায় থাকবো? আমাকে ব্যবস্থা তো তুমি দাও, তুমি তো রাজা, তুমি তো সবারই স্থান, বাসস্থান, খাবারের জোগাড় করে দাও, তাহলে আমি কোথায় থাকবো বলো? আমারও তো একটা ব্যবস্থা তোমার করে দেওয়া দরকার। তখন পরীক্ষিত মহারাজ বলল যে একাদশীর দিনে
যেই পঞ্চদানা শস্য থাকে সেই পঞ্চদানা শস্যে তোমার অবস্থান হবে, সেখানে তুমি নিবাস করতে পারো। আর পাপ যেখানে মদ খায়, বেশ্যাবৃত্তি হয়, এই সমস্ত জায়গায় তোমার স্থান হবে। আর সন্ধ্যাবেলা যেই পরিবারে ঝগড়া ঝাঁটি এই সমস্ত হয় সেইখানে তোমার স্থান হবে। আর স্বর্ণে তোমার স্থান হবে, সেই স্বর্ণ সৎ পয়সা ইনকাম করা স্বর্ণ নয়, অসৎভাবে ইনকাম করা যে সমস্ত স্বর্ণ, সেই স্বর্ণে তোমার স্থান হবে। পরীক্ষিত মহারাজ কলিযুগকে এই কটা স্থান দিয়েছিল। তাহলে বুঝতে পারছেন, যদি একাদশীর দিনে তাহলে সেই পঞ্চ শস্য খান, তাহলে তার মধ্যে কলি কিন্তু প্রবেশ করবে। আর কলিযুগ যদি তার মধ্যে প্রবেশ করে, তাহলে তার চারিদিকেই সর্বনাশ। ওই জন্য একাদশীর দিনে বারবার বলা হয়েছে যে পঞ্চদানা শস্য গ্রহণ করবেন না। আর একাদশী পর্ব 1-এ আমি বলে দিয়েছি পঞ্চদানা শস্য বলতে কোনগুলোকে বোঝায়, কোনগুলো খাবেন আর কোনগুলো খাবেন না। জয় শ্রী রাধে। আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার নিয়ে সুখে মঙ্গলময় আপনার দিন কাটুক। আমার এই ধরনের কথা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক দেবেন একটা, আর জানান আমাকে কমেন্ট করে যে আপনারা কি জানতে চান, কি চাই আপনাদের, তাহলে আমি সেই ভিডিও আপনাদেরকে জানাবো, সেই ভিডিও আপনাদের কাছে পোস্ট করব। আমার এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ। জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।